আইন মানে আমাদের পদ্ধতি, ধারা, মানসিকতা তাই। আমরা গত 3.5 বছরে শতাধিক বার কোর্টে গেছি। আমি তো 76 বার, পার্টিও গেছে। আমরা গত বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টকে বারে বারে বলেছি আমাদের কথা শুনুন। হাইকোর্ট কেন শুনেছেন গতকাল, আগে শুনেননি, আমি তার মধ্যে যাব না, ওটা হাইকোর্টের অধিকার। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যারা লয়ার ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা ওখানে ছিলেন, তাদের কথা মানে মমতা ব্যানার্জির। এখানে তৃণমূল কংগ্রেস খেলা হবে, গান বাজায় না। এখানে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং হয় না, সব হয়। বিজেপির বেলায় সাইলেন্স জোন, এত লোক চলে আসবে, 144 আছে। 144 কবে করেছেন? 27 আগস্ট নবান্ন অভিযান ছাত্র সমাজ আমাদের ফুল সাপোর্ট ছিল। তারপরে আমরা বলেছিলাম একদিনে যাব নবান্ন, লালবাজার এবং কালীঘাট। কত বেড়া আছে, কত ওয়াগান আছে, গার্ডেন রিজ থেকে ওয়াগান তুলে নামিয়েছিলেন নবান্ন দিন, ব্রিটিশরা করতো কিনা। আমরা বলেছিলাম, যেদিন বলেছি আমরা, তার পরের দিন বিনীত গোয়েল 144 লাগিয়ে দিয়েছে, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। এত ভয়, তাই সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে হাইকোর্টকে মেনে আমরা এখানে সমবেত হয়েছি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সমস্ত কর্মসূচিগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহফুজা খাতুন সহ সম্মানিত মঞ্চ, আয়োজক দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ আমাদের সমস্ত মোর্চা এবং অন্যান্য সাথীবৃন্দ, ইন্দ্রনীল সহ সমস্ত সাথীবৃন্দ। আমরা সকলে সমবেত হয়েছি, একটাই আমাদের স্লোগান, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে তারা জানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি 2021 সালের পর থেকে পোস্টপোল ভায়োলেন্সে ক্ষতবিক্ষত হয়েছে। 57 জন আমাদের কর্মী, বগরাহাটের প্রার্থী মানস সহ আত্মবলিদান দিয়েছেন। পঞ্চায়েতে আমাদের 37 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। লোকসভা নির্বাচনের পরে আমাদের 5 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির হাজারে হাজারে কর্মী ঘর ছাড়া হয়েছেন। 21 সালে বিধানসভার পরে এই রাজ্যে নয়, রাজ্যের বাইরে তাদেরকে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। 23-এর পঞ্চায়েত নির্বাচনের পরে জেতা পঞ্চায়েতের বিহারে, আসামে, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় গিয়ে